আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং নিয়ে এজন্য আরও বেশি আশাবাদী, কারণ সেখানে অনেকগুলো যোগ্য মানুষের বসবাস। আপনারা পেয়েছেন একজন যোগ্য প্রার্থী, ডক্টর মোবারক হোসেন ভাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটিখানি বিষয় নয়। এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে বুঝাতে হবে উনার মতো একজন পাওয়ারফুল, একজন ইন্টেলেকচুয়াল পার্সনকে যদি সংসদে পাঠানো যায়, এরকম 10টা 20টা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি, পুরা সংসদকে উনারাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। সাথে আছেন আমাদের সাইফুল ইসলাম ভাই, সাইফুল আলম ভাই, শিবিরের জেলা সভাপতি, আমাদের গিয়াসউদ্দিন ভাই, শিবিরের জেলা সভাপতি, আমাদের আহসানুর রহমান হাসান ভাই, শিবিরের জেলা সভাপতি। এরকম ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলার অনেক সভাপতি বুড়িচং ব্রাহ্মণপাড়া বসবাস করছে। দীর্ঘদিন বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এমন একজন নেতাকে পাওয়া, যাকে নিয়ে মাঠে ময়দানে গর্বের সাথে আমরা কথা বলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটুকু করে দিয়েছেন। আমরা দীর্ঘ অপেক্ষায় ছিলাম। যখন ভিক্টোরিয়াতে পড়াশোনা করতাম, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে যখন প্রধান অতিথি করে নিত এবং অন্যান্য নেতৃবৃন্দ যখন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসতো, আমরা তীর্থের কাকের মতো চেয়ে থাকতাম কবে আসবে ব্রাহ্মণপাড়া বুড়িচং থেকে এই ধরনের নেতৃত্ব, যারা বাংলাদেশটাকে কাঁপাবে, যারা সংসদটাকে কাঁপাবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে হবে। ব্রাহ্মণপাড়া এবং বুড়িচংবাসীদেরকে যে আপনারা এমন একজন প্রার্থী পেয়েছেন, যিনি একদিকে অ্যাডভোকেট, একদিকে আলেমে দ্বীন, একদিকে ডক্টরেট ডিগ্রিধারী এবং সাংগঠনিক হিসাবে উনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আমি আশা করব সেই আইডেন্টিটিকে সামনে রেখে ইনশাআল্লাহ সামনে যে সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এদেশে আমরা আমাদের ভোটকে এমন বাক্সতে দেব যে বাক্সের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন, সে বলবে আমিন। আমি দুটি কথা শুধু বলবো। এক নম্বর হচ্ছে মোবারক হোসাইন ভাই 2019 সাল জামিয়ায়ে কাসিমিয়ায় আমি যখন পাশে একটি মাহফিলে গেলাম, ওখানে একটু সময় পেয়ে বসলাম। মোবারক ভাই যে এটা আমার জানা ছিল না। ওনাদের সাথে কথাবার্তা শেষ করে আমি দেখতে পেলাম যে আমার জুতা জোড়া আমার পায়ের কাছে এনে দিলেন। তখন তিনি কেন্দ্রীয় সভাপতি। আমি বুঝতে পারিনি সেই এত বড় মাপের দায়িত্বশীল আমার পায়ের কাছে দিয়ে এভাবে। আমি মাথায় হাত দিয়ে বললাম, আপনি কে, আপনার পরিচয়? বলছে আমি মোবারক হোসাইন। সাথে সাথে দেখলাম যে শত শত ছাত্র। আমার মনের অজান্তে চোখে পানি এসে গেছে। রব্বুল আলামিন, এইরকম মানুষগুলো যদি জাতির নেতা হতো তাহলে আলেমদের সম্মান কত বেড়ে যেত। আমি আজ শুধু এতটুকু বলি, আমি খুব গুনাহগার মানুষ। যখনই সুযোগ হয় কোনো ভালো সময়, সেটা তাহাজ্জুদ হতে পারে কিংবা আল্লাহর ঘর জিয়ারতের সময়, সেই দিন থেকে আমি যতবার দোয়া করেছি, আমি মোবারক ভাইয়ের নামটা এড়াতে পারিনি। মনের অজান্তি তার এই সুন্দর ব্যবহারটুকু আমাদের হৃদয়ে দাগ কেটেছে। আমাদের গোলাম পরওয়ার সাইদি ভাই যেভাবে বলে গেছেন, আলেমদের নির্যাতনের বিপরীতে যদি আলেমদের সম্মান আনতে হয়, তাহলে মোবারক ভাইদের মতো মানুষদেরকে জাতির নেতৃত্বের চাবিকাঠি উঠিয়ে দিতে হবে। আমি মনে করি জাতির এই চূড়ান্ত একটি পর্যায়ে যখন আমরা রয়েছি এই মুহূর্তে, মোবারক ভাই তিনি সত্যিই বরকতময়। আল্লাহ তাআলার একটি আয়াত বলে শেষ করছি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
আল্লাহ তাআলা বলছেন, যদি জনপদের অধিবাসীরা জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন কায়েম করে দেয়, তাহলে জমিনের নিচে যত বরকত আছে, আসমানে যত বরকত আছে, সব বরকতের দরজা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব। সেই বরকত থেকে আমাদের মোবারক ভাই, ঈদ আসলে ঈদ মোবারক, রমজান আসলে রমজান মোবারক, জুমা মোবারক, বরকতময় আল্লাহও বলেছেন। অতএব আমাদের মোবারক ভাইকে আমি আপনাদের জনপদের মেহমান হয়ে মাঝে মাঝে আলেম হিসেবে বক্তব্য দিতে যাই, কিন্তু মোবারক ভাইয়ের জন্য আমার হৃদয়ের সম্পূর্ণ দোয়া আছে এবং ভালোবাসা আছে। আগামীর যেই সংসদ গঠিত হবে সেখানে আমাদের ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং থেকে আমরা মোবারক ভাইকে ফুলের মালা পরিয়ে কোরআনের কথা বলার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে জাতীয় সংসদে পাঠাতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী জামাতের কর্মপরিষদের অন্যতম সদস্য, আমাদের প্রিয় ভাই, সংগ্রামী জননেতা, বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয়জন ডক্টর মোবারক হোসাইন। মোবারক হলো বহু সাবজেক্টের ছাত্র। একদিকে সে ব্যবস্থাপনার ছাত্র, পিএইচডি হোল্ডার, এরপর আলেম, আবার কওমি মাদ্রাসা, দাওরায়ে হাদিস, আবার অ্যাডভোকেট। এবং অ্যাডভোকেট কিন্তু নামের না, আসলেই অ্যাডভোকেট, মানে সনদপ্রাপ্ত অ্যাডভোকেট। আলহামদুলিল্লাহ। কোর্টে অনেক লোক ঘোরে কিন্তু ওই লাল কি কাপড়, কালো কাপড় গায়ে দেয়, কিন্তু সে আসলে সনদপ্রাপ্ত আর কি। আলহামদুলিল্লাহ। আসলে বহু জ্ঞানে এবং বহু ডিগ্রিধারী হলো আমাদের বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার জামাত মনোনীত প্রার্থী। আলহামদুলিল্লাহ। আবার ছাত্র শিবিরের ছিলেন কেন্দ্রীয় সভাপতি। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন মোবারককে প্রার্থী করা? আমরা সবাই খুশি হয়েছি যে জামাত বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় একজন জাতীয় পর্যায়ের নেতাকে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। আলহামদুলিল্লাহ। নির্বাচনে প্রার্থী কয়জন? কিন্তু এই প্রার্থীর ফলোয়ার যারা আছেন, এই প্রার্থীর পক্ষে যারা আছেন, সবাইকে নিজেকে প্রার্থীর মতো ভূমিকা রাখতে হবে। ডক্টর মোবারক বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া, এই দুই পাড়া নিয়ে সবসময় চিন্তা করে না, ভূমিকা রাখে না, তৎপরতা চালায় না। এই তৎপরতাগুলি, এই কাজগুলি আমরা আজকের এই ঢাকা নিবাসী বুড়িচং ব্রাহ্মণপাড়া যারা আছি, আমরা আজ থেকে আমরা সবাই মোবারক হয়ে যাব ইনশাআল্লাহ। কিসের ক্ষেত্রে? ভূমিকা রাখার ক্ষেত্রে ইনশাআল্লাহ। দুই, আমরা যারা আগামী নির্বাচনে জামাতের প্রার্থীকে বিজয়ী করতে চাই, এখন থেকে আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা সময় নিয়োজিত করতে হবে বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে। মুবারক ভাই, উনি আপনারা শুনেছেন যে আলহামদুলিল্লাহ চতুর্মুখী প্রতিভার মানুষ। আমরা আশা করি, প্রত্যাশা করি এই ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের উন্নয়নে এমন একটি বহুমুখী প্রতিভার মানুষের দরকার। আল্লাহ তাআলা ওনাকে এই জনপদের নেতৃত্বের জন্য কবুল করুক, আমরা সবাই বলে আমিন। আজকে মূলত আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়ার কুমিল্লা 5 নির্বাচনী আসনের জামাত মনোনীত সংসদ সদস্য ডক্টর মোবারক হোসাইনের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি। ডক্টর মোবারক হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন, ছাত্র ছিলেন। সেই হিসাবে ছাত্র জীবন থেকেই তার সাথে পরিচয় রয়েছে। দীর্ঘক্ষণ যাবতে আমরা ডক্টর মোবারক হোসেনের যোগ্যতা নিয়ে এবং অবস্থান নিয়ে আলোচনা করছি। শিক্ষাগত যোগ্যতায় তিনি অনেক উচ্চে রয়েছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে নেতৃত্বেও তিনি অনেক উচ্চে অবস্থান করছেন। বর্তমানেও
বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য হিসেবে আছেন। সুতরাং এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আগামী দিনের আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে। সেজন্য আমরা যারা বুড়িচং ব্রাহ্মণপাড়ার বাইরে অবস্থান করছি, ঢাকায় হোক আর অন্য কোথাও হোক, এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে আমাদের আত্মীয় স্বজন সহ যেভাবে যারা আমাদের সাথে কানেক্টেড রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে ভোটার বৃদ্ধি করা এবং সুযোগ করে, যেটা বলা হয়েছে গুরুত্ব দিয়ে, যে আমরা সুযোগ করে আমাদের এলাকা সফর করব এবং এলাকার সংগঠনের সাথে সমন্বয় করে যাতে আমাদের সফরটা আমাদের সাংগঠনিক কাজে লাগে এবং নির্বাচনী কাজে ভোটার সংগ্রহের কাজে লাগে। আমরা যদি সেভাবে চেষ্টা চালাতে পারি তাহলে বুড়িচং একটা সম্ভাবনাময় আসন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই দেশের জনগণের আস্থা ভালোবাসা নিয়ে যারা সৎ, যারা দুর্নীতিমুক্ত, তারাই ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। কেন? এই দেশের মানুষ দুর্নীতিমুক্ত নেতৃত্ব চায়, সৎ মানুষের শাসন চায়। 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের যে চেতনা, বৈষম্যমুক্ত সমাজ, ন্যায় ইনসাফ এদেশের জনগণ চায়। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর উপর এদেশের জনগণের আস্থা বেড়েছে। আমরা এবারে স্লোগান দেব, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন। এই দেশের যুবকদের প্রায় 4 কোটি নতুন ভোটার, তরুণরা, এই 4 কোটি তরুণ ভোটারের ভোট এবার প্রথম ভোট হবে দাঁড়িপাল্লা। কিভাবে? আমাদের যে আমির জামাত, তিনি শুধু জামাত ইসলামের মগবাজারের নেতা নন, তিনি আজকে আলোচিত জাতীয় নেতা। বাংলাদেশের শিশুরা ডাক্তার শফিকুর রহমানকে চেনে, যুবকরা চেনে, তরুণরা চেনে এবং মহিলারাও চেনে। আমি শুধু একটি ঘটনা বলি। কুড়িগ্রামে কর্মী সম্মেলন হওয়ার পর আমির জামাত বলে, আমি ফেলানিদের বাড়িতে যাব, আমাকে ব্যবস্থা করে। আমি জেলা আমিরকে বললাম, জেলা আমির বলে প্রথম ডিসিএসপিকে জানাবে, কারণ তারা সীমান্তবর্তী এলাকা আগে বলেছে যে সীমান্তবর্তী এলাকা কিন্তু পরিহার করতে হবে, আমির জামাতের সিকিউরিটি। কিন্তু আমির জামাতের ডিসিশন দিয়ে দেয়, আমি কি যাবো, এসপিকে বলেন, ডিসিকে বলেন। আমরা নামাজ দুপুরের খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম, আমির জামাত যাবেন। ঠিক ফেলানিদের বাড়ির আধা কিলোমিটার আগে আমাদের গাড়ির সামনে একটা হিন্দু পরিবার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আমির জামাতকে নমস্কার দিতেছে, সালাম দিতেছে। তো বলতেছে, আপনাকে টেলিভিশনে দেখি, আপনাকে দেখার জন্য আমাদের বাচ্চারা সহ দাঁড়িয়ে আছে। হিন্দু পরিবার। আমি আমির জামাতকে বললাম, আমির জামাত বাচ্চা দুইটা, ছেলে আর মেয়ে দুটাকে ডাকেন বাম দিকে, আমি দেখতেছি। তা আমির জামাত ডেকে আদর করে দিল এবং তাদের জন্য লজেজ দিতে দিতে। এই যে অবস্থা, এটা তো আমি সচক্ষে দেখছি। এই জন্যে এই দেশের হিন্দুরা মনে করে যে আগামী নির্বাচনে এবং দেশ পরিচালনার জন্য জামাত ইসলামী আমাদের জন্য নিরাপদ। এই দেশের আলেম ওলামারা মনে করে যে সৎ লোকের শাসন, আলেম ওলামাদের মর্যাদা পুনরুদ্ধারের জন্য, সমুন্নতের জন্য জামাত ইসলামী প্রয়োজন। আজকে অনেকেই দেখেন বিভিন্ন পীরদের দরবারে যাচ্ছে, কিন্তু আমির জামাত আরো 6 মাস 1 বছর আগে এই সমস্ত ওলামা একরাম যারা পীর সাহেব দরবারের লোক সবার কাছে গিয়েছে। কি বলেন? এই জন্যে ইনশাআল্লাহ জামাত ইসলামীর নেতৃত্বে এই দেশের আলেম ওলামা, ইসলামী শক্তি সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে। এই জন্যে এই যে আগামীতে আমরা দেশের জনগণের দোয়া, জনগণের সেবা করতে চাই, এর একটা অংশ হচ্ছে বামুনপাড়া এবং বুড়িচং এবং বামুনপাড়া। এখানে আমাদের যে প্রার্থী, তার বয়স কি 80? কত? অনেক কম।
আবার আমাদের 80-র কাছে বয়সের 4-5 জন প্রার্থী আছে, 3 জন একেবারে নাম এখনই বলতে পারে। তা আমির জামাত যখন সংসদীয় আসন ঠিক করে, তো একজন বলল ওনার তো বয়স বেশি, তা আরেকজন বলতেছে আমির জামাত এই বয়সে উনি সাইকেল চালাইতে পারে। বলছে না, তাহলে 80 বয়সের এই যুবকরে আমরা প্রার্থী দেব। এখন চ্যালেঞ্জ হয়ে গেছে মোবারকের সাথে, যে মোবারক এই 35-40 বছরে নিজে জিতবে না আমার 80 বছরের যুবক জিতবে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে মোবারকও জিতবে, 80 বছরের তরুণও জিতবে। কি বলেন? ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে 6 মাস, 6.5 মাস বাকি আছে। আমি বলতে চাই এই 6 মাসের দিনকে একটা দিন বানাতে হবে, রাতকে আর একটা দিন বানাতে হবে। এভাবে ডে নাইট ওয়ার্ক করে আমাদেরকে নির্বাচনী কাজে নেমে যেতে হবে, তাহলেই আমরা কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে পারবো। আপনারা কি এর জন্য রাজি আছেন? সম্মানিত ভাইরা, আমাদেরকে সভা সমাবেশ, উঠুন বৈঠক, বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষের সাথে বসা, মত বিনিময় করা, প্রতিটি গ্রামে গ্রামে এইভাবে ছড়িয়ে পড়া এখন আমাদের সবচেয়ে বেশি জরুরি। এই শুধু প্রার্থীকে নিয়ে গেলেই চলবে না, প্রার্থী একা সবগুলো কভার করতে পারবে না। আমাদেরকে বিভিন্ন গ্রুপ করে প্রার্থীর পক্ষ থেকে প্রত্যেকটি মহল্লা এলাকায় আমাদেরকে পৌঁছতে হবে, তাহলেই আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব। বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিদেশে যে সমস্ত ভাইরা বোনেরা আছেন, তাদেরকে কিভাবে আমরা আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাদের কাছে প্রার্থীর মেসেজ পৌঁছানো, তাদের সাথে যোগাযোগ করা, প্রবাসে যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে যারা বাংলাদেশি ভোটার আছে তাদের কাছে যাওয়া, এই কাজটি আমাদেরকে করতে হবে। কারণ প্রবাসে বাংলাদেশের প্রায় 1,30,00,000 লোক আছে বিদেশে। সুতরাং এই বিরাট সংখ্যক ভোটার, এর মধ্যে বুড়িচং ব্রাহ্মণপাড়া আর কি পরিমাণ লোক প্রবাসে আছে এটার আমাদের তালিকা হয়ে যাওয়া দরকার। কাকে আমরা সেখানে দায়িত্ব দেব সেই দায়িত্ব ঠিক হয়ে যাওয়া দরকার। এইভাবে ঢাকাতে আমাদের যারা ভোটার আছে ওই এলাকার, তাদের ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া দরকার, তাদের সাথে যোগাযোগ আমাদেরকে এখান থেকে করতে হবে। এভাবে যদি আমরা দেশে এবং প্রবাসে ঢাকায় আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যদি ভূমিকা পালন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের প্রচেষ্টার দিকে দেখেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিজয়ের ফয়সালা করবেন। এই দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীদের সাথে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সংগ্রামী প্রধান অতিথি, আমাদের কুমিল্লার গর্ব, যিনি কঠিন সময়ে আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত যিনি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন জনাব মাওলানা এটিএম মাসুম। উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের শ্রদ্ধাভাজন কুমিল্লার গর্ব জনাব মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম। উপস্থিত আছেন আমাদের সম্মানিত সংগ্রামী জেলা আমির, আমাদের শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক আব্দুল মতিন। উপস্থিত সম্মানিত আমাদের 2 ভাইস চেয়ারম্যান বৃন্দ, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত প্রাণপ্রিয় বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী, আমি সবাইকে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যে কথাগুলো বলেছেন সেগুলো যদি আমরা বাস্তবেই আমরা আমাদের ময়দানে সেভাবে আমরা কাজ করতে পারি, তাহলে আগামী দিনের বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাটি হবে ইসলামের মাটি ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না।
যে আপনারা অনেক পরিশ্রম করে সারাদিন অফিস করে এই জ্যাম জটের ভিতর দিয়ে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। এজন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমি প্রাণপ্রিয় ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। সম্মানিত অতিথি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা এখানে কারোর ভালোবাসায় আসেন নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনারা এসেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর সন্তুষ্টিতে যখন আমরা ত্যাগ কুরবানি করতে প্রস্তুত হয়েছি, আগামী দিনের জন্য ইনশাআল্লাহ, আগামী দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ব্রাহ্মণপাড়া বুড়িচং মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি হবে ইনশাআল্লাহ। এই জন্য আগামী দিনে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ময়দানে যেভাবে ভূমিকা রাখছেন, এবং আমি আশা করি এইভাবে যদি আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা পালন করতে পারি, যে বাংলাদেশের জন্য একটি আমরা মডেল উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের প্রতি আমরা আমাদের আগামী দিনের এই প্রাণের বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীকে আমরা সুন্দর একটি বুড়িচং ব্রাহ্মণপাড়া উপহার দেওয়ার জন্যে, সেই ক্ষেত্রে আমাদের উন্নয়নের ক্ষেত্রে, আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের আগামী দিনের মাদকমুক্ত একটি বুড়িচং ব্রাহ্মণপাড়া গড়ার ক্ষেত্রে, সন্ত্রাসমুক্ত একটি বুড়িচং ব্রাহ্মণপাড়া গড়ার ক্ষেত্রে, দুর্নীতিমুক্ত একটি বুড়িচং ব্রাহ্মণপাড়া গড়ার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। এই জন্য আগামী দিনে সুন্দর বুড়িচং ব্রাহ্মণপাড়া গড়ার জন্যে, একটি স্বপ্নের বুড়িচং ব্রাহ্মণপাড়া গড়ার জন্যে আমরা যেন আমাদের সর্বস্তরে মানুষের কাছে গিয়ে আমরা যেন আমাদের মানবতার কল্যাণে মানুষের কাছে যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি, সেই সুযোগ যেন আমরা যেন মানুষের কাছে আমরা সেই সুযোগটা যেন পাই, সেই কথা মানুষের কাছে আমাদেরকে একযোগে আমাদেরকে বলতে হবে। আমাদের নারী ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব, এবং আমরা আমাদের তরুণদেরকে আগামী দিনে তাদেরকে কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমি আমাদের সবাইকে অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং যারা অনেকে ইউটিউবাররা অনেক জার্নালিজম ব্যক্তিবর্গ এসেছেন, আমি আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের অনেক মেহমান, অনেক স্কলার এবং ইসলামী স্কলার এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, আমি আমার প্রোগ্রাম আজকের সভাপতির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল মেহমানদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের প্রধান অতিথি ডাক্তার শহীদুল আবদুল্লাহ তাহের ভাই আপনাদেরকে সালাম জানিয়েছেন। উনি কুমিল্লা আজকে সকালে যাওয়ার কথা ছিল, জরুরি ভিত্তিতে আমির জামাতের নির্দেশনায় সাংবাদিক সম্মেলন করায় কুমিল্লা যেতে দেরি হয়ে গেছেন, উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন। তারপর আমাকে বলছিলেন যে উনি আসবেন, আপনাদেরকে সালাম জানিয়েছেন। উনি বলছেন যে আপনাদের সাথে আবার উনি দেখা করবেন, এবং আপনারা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে যেন আল্লাহ সুস্থতা দান করেন, আমিন। আমাদের জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই হঠাৎ করে এখানে আসবেন, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, উনি আসতে পারেন না, উনি দ্রুত বাসায় গেছেন, আপনাদেরকে সালাম জানিয়েছেন। আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই আসতে না পারার কারণে আমাদের ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইয়ের অনেকগুলো বুলবুলের প্রোগ্রাম উনি থাকার কারণে উনিও আসতে পারেন নাই, আপনাদেরকে সালাম জানিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী জিন্দাবাদ, কুমিল্লাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।